আজকে আমি ভিন্ন স্বাদের একটা চিকেন বানাবো। তার জন্য দেখুন, 4টে রসুন, 3টে বড় বড় পেঁয়াজ, 4টে টমেটো, 2 ইঞ্চি মতন আদা আর 15-16টা লঙ্কা নিয়ে এগুলোকে আমি সিদ্ধ করে একটা স্পেশাল মশলা বানাবো। ওটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে একটা কড়াইতে তেল দিয়ে কিছুটা হলুদ দিয়ে আমি 3টে আলু মাঝ বরাবর কেটে এটাকে আমি ফ্রাই করে নেব। আর এদিকে দেখুন, আমার মশলাটা সিদ্ধ হয়ে গেছে। আমি ওটাকে নামিয়ে নিয়ে জল ঝরিয়ে ঠান্ডা করে ওটা পেস্ট করে নেব। আর আলুটা ভেজে নিয়ে ওই তেলের উপরে 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে কিছু গোটা মশলা, দারচিনি, এলাইচি, লবঙ্গ, কালো মরিচ এবং শুকনো লঙ্কা দিয়ে আমি যে 2 কিলো মাংস ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম জল ঝরিয়ে, সেই মাংসগুলোকে দিয়ে আমি ফ্রাই করব। আমি মাংসটাকে এই তেলেই বেশ ভালো করে আমি ফ্রাই করে নেব। দেখুন, অনেকটা ফ্রাই হয়ে গেছে। এই পর্যায়ে আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে ওটাকে নাড়িয়ে চাড়িয়ে এর উপরে কিছু গুঁড়ো মশলা দেব। 1 চামচ হলুদ গুঁড়ো এবং 2 চামচ ধনিয়া গুঁড়ো, 1.5 চামচ জিরে পাউডার আর 2 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে আমি ভালো করে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে করে আস্তে আস্তে এটাকে কষিয়ে নেব। এবার একটু ঢেকে দিয়ে আমি এটাকে কষিয়ে নিলাম। কষানোর পরে এদিকে দেখুন, যে আলুটা আমি ভেজে রেখেছিলাম, সেই আলু আর যে পেস্টটা আমি করে রেখেছিলাম সিদ্ধ করে, সেই পেস্টগুলোকে দিয়ে আমি ভালো করে এইগুলোকে মাংসের সঙ্গে মিলিয়ে নিলাম। মিলিয়ে নিয়ে এটা ঢেকে 5 মিনিট মতন বানাবো। 5 মিনিট মতন কষানোর পরে আবার ঢাকনাটা খুলে দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে আর একবার আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। এতে কী হবে বন্ধুরা, মাংসটা সফট হবে, যেহেতু আমি ভেজে নিয়েছিলাম মাংসটা। এবার 5 মিনিট পরে আবার আমি ঢাকনাটা তুলে দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে দেখুন 5-7 মিনিট আর একটু নাড়িয়ে চাড়িয়ে ধিমে আছে আমি জল ঢেলে দিলাম পরিমাণ মতো। জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি আবার ঢাকনা লাগিয়ে দেবো। এটাকে ঢাকনা লাগিয়ে 15 মিনিট মতন আমি একে পাকাবো। 15 মিনিট পরে দেখুন ঝোল অনেকটা কমে গেছে। এর উপরে 1/2 চামচ মতন গুঁড়ো গরম মশলা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে মাংসটাকে নামিয়ে দিলাম। বন্ধুরা, আজকে একদম ভিন্ন স্বাদের একটা মাংস বানালাম, চিকেন। আপনারা এইভাবে একবার ট্রাই করবেন, ভীষণই টেস্টি হয় খেতে। মাংসগুলো একদম আস্ত থাকে, একটু ভাঙে না এবং টেস্ট আলাদা। আপনারা এইভাবে একবার বানান, ভীষণ ভালো লাগবে। দেখুন, ভিন্ন স্বাদের চিকেন আমার হয়ে গেল। কি দারুণ দেখতেও হয়েছে, খেতেও দারুণ।